রেখে দিলাম। রেখে দেওয়ার কারণ হচ্ছে এরা যেভাবে বিরক্ত করছে তাতে আমার মাছ ধরা হবে না, আর মাছ না ধরলে আমার বড় লোক হওয়াও হবে না। তাই মনের সুখে মনের আনন্দে এবার মাছ ধরবো নদীতে। মাছ ধরে মাছ বিক্রি করে ওই টাকা পয়সা দিয়ে গাড়ি বাড়ি আমি সব কিছু করব। কি ব্যাপার রে বাবা, হঠাৎ করে একটা মাংস পচা দুর্গন্ধ। এই গন্ধটাতে কিছুক্ষণ আগে ছিল না ঘাটের উপরে, কিন্তু আস্তে আস্তে দেখছি গন্ধটা বেশি হচ্ছে। মা থাকা যায় না। তবে কি এখানে থেকে, আরে এটাই আবার কোন জিনিস রে বাবা, জলের উপর দিয়ে ভাসছে? মনে হয় তো আমি ভূতের পাল্লায় পড়ে গেলাম। ছেলে দুটোকে পাঠিয়ে দিলাম, ধারে পাশে কাউকে দেখতে পাচ্ছি না। না 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 না, নাম আমার গোদাবীর, যার নাম শুনলে বাঘ ছাগল এক ঘাটে জল খায়, আর সামান্য একটা জলের উপর দিয়ে কি ভেসে আসছে তাকে দেখে আমি করব ভয়? কখনো নয়। আমি ওটাকে দেখতে চাই কোন জিনিস ভেসে আসছে। বলি দাঁড়াও। কে গো তুমি? আমি হচ্ছি গোদাবীর। গদাবীর? এই নদীতে আমি মাছ ধরছি, কিন্তু তুমি? আমি, তুমি গদা মাছো মারো, আমায় কেন ডাকো পারো? আমি নারী জন মদ খিনী। তুমি একজন মানুষ নারী? হ্যাঁ গদাবী। বিয়ের সর ঘরে মমকান্ত প্রাণেশ্বরে পদ্মার নাগে করেছে দংশন। তার মানে গদাবী, সর্পদংশনে তোমার স্বামী মারা গেছে বিয়ের বাসর ঘরে? হ্যাঁ গদাবী। তাই ভাসছো গঙ্গার জলে। হ্যাঁ গো, কতদিন হলো তোমার স্বামী মারা এই গেছে? তো আর কিছুদিন হলে 5 মাস পূর্ণ হবে। এই জন্যই তো এত দুর্গন্ধ। আর আমি ভাবছি মাংস পচা গন্ধটা কোথা থেকে আসছে। আচ্ছা, তুমি যে ওকে নিয়ে এইভাবে বসে আছো, তুমি কোনো গন্ধ পাচ্ছ না? কই না তো। আশ্চর্য তো, আমি এত দূরে আছি, গন্ধে থাকতে পারছি না, আর তুমি ওকে নিয়ে বসে আছো তবুও তুমি গন্ধ পাচ্ছ না। আচ্ছা যাকগে, আচ্ছা ঠিক আছে, তো তুমি এইভাবে কলার ভেলায় ভরা গঙ্গার জলে একাকিনী এই মৃত্যু স্বামী নিয়ে ভাসছো কি কারণে? স্বামীকে ফিরিয়ে পাওয়ার জন্য আমি সাগরের বুকে ভেসে চলেছি গদাবী। তুমি আমাকে হাসালে সুন্দরী। জীবনের প্রথম শুনলাম যেই মানুষ মরে যায় সেই নাকি আবার জীবিত হয়। তোমার ভুল ভুল ধারণা। মৃত মানুষ কোনোদিন জীবিত হয় না। আমি ফিরে নিয়ে আসবো গদাবী। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। তুমি আমার পথখানা ছেড়ে দাও। আরে বাবা দাঁড়াও, পথ ছেড়ে দেব। দেখো আমি আবার মানুষটা একটু আলাদা গো। কেমন আলাদা? আমি বাবা কিন্তু মেয়েদের দুঃখ কষ্ট সহ্য করতে পারি না। মেয়েরা যদি দুঃখ পায় কিনা তার চেয়ে বেশি দুঃখ আমি পাই। তো তুমি স্বামীর জন্য ভাসছো গঙ্গার জলে, যদি স্বামী পেয়ে যাও তাহলে তো তুমি আর ভাসবে না। না গদাবী, স্বামী তাহলে তুমি পাবে। তুমি আমার স্বামীকে ফিরিয়ে দেবে? না 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 না, ফিরিয়ে দেওয়া নয়। তাহলে? ওই স্বামী নয়, তাহলে ওই স্বামীকে ভাসিয়ে দাও। আর চেয়ে দেখো ঘাটের উপরে গোদাবীর দাঁড়িয়ে আছে, এই গোদাবীরকে তুমি স্বামী বলে গ্রহণ করে নাও। না না গদাবী, আমি তোমাকে বিয়ে করতে পারবো না। বিয়ে করতে পারবে না মানে? হ্যাঁ গদাবী। আরে তুমি তো স্বামীর জন্য ভাসছো, স্বামী পেলে তো তুমি খুশি হবে, কেন পারবে না বিয়ে করতে? নারীদের দ্বিতীয়বার বিয়ে হলে সতীত্ব নষ্ট হয়। তাই বুঝি? আমি সতীত্ব নষ্ট করতে এই পারবো যে, না। তুমি আমার পথখানা ছেড়ে দাও। নাম আমার গোদাবীর। আমি যা চাই তা যদি না পাই তাহলে সেটা অন্যের হতে দি না। গদাবী, যদি স্বইচ্ছায় আমাকে বিয়ে না করো তাহলে আমি কি করব জানো? এই মুহূর্তে ঝম্প দিয়ে তোমার ভেলা ভেঙে চুরমার করে না দেবো। তোমার স্বামীকে আমি ছুঁড়ে ফেলে দেবো। না গদাবী, না। আমার হাত থেকে তোমাকে
কেউ বাঁচাতে পারবে তুমি না। এত বড় ক্ষতি করতে আমার পারো না। তাহলে তুমি রাজি হয়ে যাও আমাকে বিয়ে করতে। আচ্ছা গদাবীর, তুমি যে আমাকে বিয়ে করতে চাইছো, হুম। তোমার কি বিয়ে হয়নি? বিয়ে হয়নি বলতে? আরে আমার ঘরে একটা নয় দুটা বউ। তোমার দুটি বউ? হ্যাঁ গদাবীর, হ্যাঁ বলো। আচ্ছা তোমার ঘরে আর কে কে রয়েছে? আমার আমার পরিবারে, হ্যাঁ। আমার পরিবার খুব সুখী পরিবার গো। দুটো বউ আছে, একটা মা আছে, আর দুটো ছেলে আছে, আর আমি। এই তো কজন লোক। তুমি যে আমাকে নিয়ে যাবে, হ্যাঁ। আমাকে খাওয়াবে কি? কি খাওয়াবো? আমাকে কোথায় রাখবে? শোনো সুন্দরী, জীবনে যেটা তুমি খেতে পাওনি সেই খাবার আমি তোমাকে খাওয়াবো। হ্যাঁ গো। আরে আমার বাহারি চলো কন্যা গো, আরে ও কন্যা, খাবার নাই দু কুঠি ভরে রেখেছি তোমার জন্য, ভাদই ধানের খুদ কন্যা গো। গদাবীর, কত খাবে? সারা জীবন খেয়েও ফুরাতে পারবে না। এ তুমি কি বলছো গদাবীর? সত্যি বলছি। আর রাখবে কোথায় আমাকে? আরে আমার বাড়ি চলো কন্যা, থাকার নাই দুঃখ, ঘরে শুয়ে দেখবে তুমি চন্দ্র সূর্য তারার মুখ। তাই বুঝি? বাইরে যেতে হবে না, শুয়ে শুয়ে দেখবে চন্দ্র তারা সূর্য সব কিছু। বেশ, এর চাইতে সুখ কি আছে বলো? তাহলে আমি তোমাকে বিয়ে করব। বিয়ে করবে? হ্যাঁ। আরে বিয়ে যখন করবে তো দেরি কেন করছো? তাড়াতাড়ি ভেলাটা নিয়ে এসো। দাঁড়াও গদাবীর, আমি বিয়ে করব সত্য, হ্যাঁ কিন্তু আমার কয়েকটি শর্ত রয়েছে। বলো কি শর্ত? তোমার দুই স্ত্রীকে বনবাসে দিতে হবে। কেন? আমি সতীনে ঘর করতে পারবো না। ও সতীনের জ্বালা সহ্য করতে পারবে না? না গদাবীর, কোনো ব্যাপার নাই, তোমার মতো সুন্দরীকে যদি পাই তাহলে আমার দুই স্ত্রীকে বনবাসে দিতে আমার একটুকুনই ভয়। তোমার দুই পুত্রকে মা কালেস্থানে বলি করতে কিন্তু হবে। ছেলে কি ক্ষতি করবে? অমন ছেলে চাই না, তাহলে আমাকে বিয়ে করলে রাজপুত্র কি? হবে। তোমাকে বিয়ে করে ঘরে নিয়ে গেলে রাজপুত্র হবে? হ্যাঁ গদাবীর, রাজপুত্র যদি পাই ভূত বাঁদরকে মারতে আমার একটুকুনই ভয়। তোমার বৃদ্ধা মাকে চাল কুমড়ো করে মারতে হবে। দাঁড়াও, এতক্ষণ ধরে তুমি যা বললে সবকিছু আমি মেনে নিয়েছি, কিন্তু আমার বৃদ্ধা মাকে, যে মায়ের জন্য এই পৃথিবীতে আমি এসেছি, যে মায়ের জন্য আজকে তোমার সঙ্গে আমি কথা বলতে পারছি, আর সেই মাকে মারতে হবে? কিন্তু মা তোমার কি ক্ষতি করবে? গদাবীর, তোমার না আমার নতুন বিয়ে হবে, হ্যাঁ কোথাও যদি যাই পেছন দিকে শুধু শুধু বাধা দিবে তোমার মা। কে জানে বাবা, হলে হতেও পারে, কারণ হচ্ছে মায়ের বয়স হয়ে গেছে। এখন আমরা স্বামী স্ত্রী কোথাও যাব ঘুরতে, পিছন দিক থেকে বিনা কাজে, কোনো কাজ নেই, তবু বলবে এই গোদা শুন 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 শুন, তার সাথে থাকবে না বাস, বাঁচবে না বাসি, মেনে দিলাম। বলো। তোমার পায়ে গর্ত পরিষ্কার করতে হবে গদাবীর, আর মস্তক নেড়া করে মস্তকে গর্ত করবি, আর গর্ত পরিপূর্ণ করবি লঙ্কার গুঁড়া, লেবুর রস আর লবণ দিয়ে। আর আর ওই তোমার তালপাতার কুড়ি ঘর রয়েছে, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আগুন দিয়ে জ্বালিয়ে দিতে হবে। ঘর পুড়িয়ে দিলে থাকবে কোথায়? আমাকে বিয়ে করলে অট্টালিকার ঘর হবে তোমার। তাই? হ্যাঁ। কোনো ব্যাপার নাই। আর তুমি যে আমাকে বলেছো এইগুলো, এই যে গোদ, তুমি মনে মনে ভেবেছো যে গোদাবীরকে এই সমস্ত শাস্তি দিলে গোদাবীর শাস্তি ভোগ করতে পারবে না আর আমাকে বিয়েও করতে পারবে না। শোনো সুন্দরী, আমি পারবো না বলে এমন কোনো কিছু নেই। আমি তোমাকে কথা দিলাম, মাকে চাল কুমড়ো করে মারবো, বউকে বনবাসে দেবো, তাল পাতার ঘর আগুন জ্বালিয়ে পুড়াবো, গোদ পরিষ্কার করবো, মাথা নেড়ে করে 7 ইঞ্চি গর্ত করে লঙ্কা লেবু আদার রস দিয়ে পরিপূর্ণ করে বর সেজে এলেই তো তুমি আমার ঘরে যাবে। নিশ্চয়ই গদাবীর, বেশ তাই হবে, তবে আমি চলে গেলাম। আমি তোমার অপেক্ষায় থাকলাম। দাঁড়াও, যাবার আগে আমার কয়েকটি কথা আছে। আমার না আসার আগে তুমি যদি এই ঘাট থেকে ফাঁকি দিয়ে চলে যাও, তাহলে যেই আশা নিয়ে তুমি ভাসছো এই গঙ্গার জলে, সেই আশা তোমার কোনো দিনের জন্য পূর্ণ হবে না। গদাবীর, আমি তোমাকে অভিশাপ দিয়ে গেলাম। এ কি? আচ্ছা গদাবীর অভিশাপ করে দিয়ে চলে গেল। না না, আমি গদাবীর অপেক্ষায় থাকবো, দেখি গদাবীর কখনই আসে। অবাক হয়ে গেলাম, আশ্চর্য হয়ে গেলাম। আমি আমার জীবনে প্রথম দেখলাম মেয়েদের যে এত রূপ হয়, এটা কিন্তু আমার আগে জানা ছিল না, আজ প্রথম দেখলাম। মেয়েটা নদীর মধ্যস্থল দিয়ে কলার ভেলায় ভাসছে, আর তার রূপের জ্যোতিতে নদীর দুই কুলকে আলো করে দিয়েছে। এই সুন্দরীকে যদি বিয়ে করে আমি ঘরে আনতে পারি, তাহলে আমার জীবনে কোনো অভাব থাকবে না। তাই এই সুন্দরীকে আমার বিয়ে করা চাই। তবে কি বলেছে? বউকে দিতে হবে বনবাসে।
মাকে মারতে হবে, ছেলেকে বলি দিতে হবে, তালপাতার ঘর আগুন জ্বালিয়ে পুরাতে হবে, গোদ পরিষ্কার করতে হবে। তাই শুরু করব মা থেকে। মা! কি রে বেটা গাধা? গাধা না মা, গোদা। আসছি রে বেটা। মায়ের বয়স হয়ে গেছে তো, দাঁত ভেঙে গেছে, গোদা বলতে গিয়ে গাধা বের হচ্ছে। কি করবো? হাঁটতে পারি না রে বেটা। হাঁটতে পারিস না মানে? 7 দিন ধরে আমার হাগনা হয়ে গেছে। কি আমসা? হ্যাঁ রে বেটা। তো 7 দিন ধরে যে তুই এইভাবে ও আগে মা, বাবা এত গন্ধ। তুইও তো ডাকার টাইম পাস না। কেন বাথরুমে গেছিলি? হ্যাঁ জামা, হ্যাঁ। 7 দিন ধরে যে তুই এইভাবে আছিস, তো ওষুধের ব্যবস্থা করিসনি? ওষুধ কে আনতে যাবে রে? আমি কি যেতে পাচ্ছি? আমার দুটো বেটা আছে, ওদেরকে বলিসনি? তোর বেটারা তো খালি কেউ বাগানে দৌড়িয়ে বেড়াচ্ছে, কেউ শ্মশানের দিকে দৌড়াচ্ছে। আর কেন আমার মা, কে? না আমার বউকে বলতে পারিসনি? তোর বউরা তো খালি দিন রাত খালি ঝগড়াই করছে রে। এই জন্য বলতে পারিসনি? না, আমাকে তো বলতে পারতিস। তুই তো সকালে যাচ্ছিস মাছ ধরতে, সন্ধ্যাবেলা আসছিস। ওই জন্য বলার সময় পাস না। না, ঠিক আছে, আর তোকে ভাবতে হবে না। আমি চলে যাচ্ছি আদিনা স্ট্যান্ড। আদিনা স্ট্যান্ড থেকে ওই বনমালীর কাছ থেকে। থাম 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 থাম, তোকে যেতে হবে না। কেন গে? আমাকে কেউ ওষুধ এনে দিতে হবে না। ওষুধ এনে দিতে হবে মানে? আমার ভবিষ্যৎ আমি নিজেই দেখে নিব ভাবছি। তুই আবার এই বয়সে কি ভাববি গে? আমি সিদ্ধান্ত নিয়েছি। তুই আবার মনে মনে কোন সিদ্ধান্ত নিয়ে বসে আছিস গে? শুনবি? না শুনলে কি করে জানবো? বস। ঠিক আছে, বসলাম। ও বেটা হ্যাঁ বল মা, বল। গদারে ভালো দেখিয়া একটা মুখ, ওই না ভাতার ধরাইয়া দে। পালিয়ে গেলি কেন রে? আমি কেন একা পালাবো গে মা? তোর যদি এই কথা শুনে গ্রামের মানুষ, হ্যাঁ, বাড়ি ঘর ছেড়ে সবাই পালিয়ে যাবে। তুই না পালালেই হলো। আগে মা, হ্যাঁ, তোর হিসাব কাণ্ড আছে গে। কেন রে? তোর 3 কাল চলে গেছে, 1 কাল বাকি আছে, আর তুই এই বয়সে যে বলছিস। আমি আমার ভবিষ্যৎ, আমার অন্তিমের জন্য সিদ্ধান্ত নিয়েছি। আচ্ছা, ও বেটা গদারে, বেটা গদারে ভালো দেখিয়া একটা মুখ, ওই না ভাতার ধরাইয়া দে। ভালো দেখিয়া এখান ভাতার ধরাইয়া দে। তোর দুঃখের কথাটা আমাকে বল, তারপর আমি ব্যবস্থা নেব। ওই যে তুই তো বেটা চ্যাংড়া মানুষ, কিছুই বুঝিস না রে বেটা, কিছুই বুঝিস না। হ্যাঁ, বুঝি না? ওই যে তুই তো বেটা চ্যাংড়া মানুষ, কিছুই বুঝিস না রে বেটা, কিছুই বুঝিস না। ওই যে ইয়ং ছেলে দেখলে রে বেটা, কি গে? ওই আমার জৈবন মানে না বেটা। গদারে বেটা গদারে ভালো দেখিয়া এখান ভাতার ধরাইয়া দে। ভালো দেখিয়া এখান ভাতার ধরাইয়া দে। বেটা রে, ও বেটা, গরম লেগে গেছে রে। ও এইভাবে বসতে হবে রে বেটা। আচ্ছা মা, একটু আগে তুই বললি যে গোদারে আমার হাতের জল শুকায় না, আর এখন দেখছি একবার ঘোড়ার মতো লাফাচ্ছিস গে মা। বিহা করার হবে রে বেটা। ও, বিয়ে করবি তাই? হ্যাঁ আচ্ছা মা, তুই যখন বিয়ে করতে চাইছিস আমি তোর বিয়ে দেবো। হ্যাঁ তা আমি যে তোর বিয়ে দেব, হ্যাঁ। তা আমি কাকে গিয়ে বলবো যে হ্যাঁ গো তোমরা আমার মাকে বিয়ে করে? যাকে বলবো সেটা আগে আমাকেই মারবে। আরে তুই কেন বলতে যাবি? তো আমি তোর বাপকে দেখে রেখেছি যে। তুই
তার মানে তোদের আগে থেকে গল্প স্বল্প চলছে। হ্যাঁ, তো কাকে বিয়ে করবি আর কে তোকে কথা দিয়েছে দেখা আমাকে। কত সুন্দর দেখছে খালি আমার দিকে। আমি না দেখলে কেমন করে চিনবো আর কেমন করে গিয়ে বলবো ওকে। ছুঁয়ো না, ছুঁয়ো না বন্ধু গো, ও ও বন্ধু ছুঁয়ো না মোরে গা, কানটা মনে আমার আগুন লাইগা যায়। মা হ্যাঁ, কই গে, কাকে গে? উঠো তো। না দেখালে কি করে সবাই গ্রামের লোক দেখুক। ছেড়ে ওঠা মা, ছেড়ে ওঠা। উঠো, যাক মা, বাবা ভালোই তুই খুঁজেছিস। তোর বাবা একবারে শরীর ছেড়ে দিছে। আদে নেই স্টেনে আমাকে চায়ের পয়সা লাগবে না, ওর থ্রু থেকে আমি খেয়ে নিব। তো যাক মা, তোর মনের আশা আমি পূর্ণ করব, কারণ তুই আমার মা, আমি তোর ছেলে। হ্যাঁ, অনেকদিন আগে বাবা মারা গেছে, মারা যাবার আগেই বলেছিল আমাকে যে গোদারে তোর মা থাকলো বাবা, তোর মাকে দেখিস। তো তোর যখন আশা, আমি তোর আশা পূর্ণ করব, কিন্তু একটা কথা মা, কি কথা রে? আমি তোর বিয়ে দেবো। দিবি? তুই যে আমাকে বলেছিস আসতে, তুই যে আমাকে বলেছিস যে গোদারে তুই যখন মাছ ধরতে যাচ্ছিস তো কটা আমার জন্য চিংড়ি মাছ আনিস, তো চাল হ্যাঁ। কুমড়া দিয়ে খাবো। হ্যাঁ। তো চাল কুমড়া পেরেছিস? চাল কুমড়া কে পারবে রে? তোকে পারতে হবে। আমাকে হ্যাঁ, আমাকে চাল কুমড়া পারতে হবে? হ্যাঁ রে বেটা। তো আচ্ছা মা, হ্যাঁ, তোর বুদ্ধি জ্ঞান কিছু আছে গে? কেন রে? মাথাটা আসলে নষ্ট হয়ে গেছে। কেন? আচ্ছা তুই বলতো মা, এই যে আমাদের ঘর তালপাতার ঘর, হ্যাঁ, এই ঘরের কোড়া বাতা কতদিন ধরে পাল্টেনি? মোটামুটি 20 বছর ধর। 20 বছর হয়ে গেল, যেখান সেখান দিয়ে জল পড়ছে, কোড়া বাতা সব পৌঁছে গেছে। আর আমি এই মোটা শরীর নিয়ে যদি চালে চাপি, ঘর ভেঙে পড়ে যাবে, তখন থাকবি কোনখানে? তাহলে তুই কে? এক কাজ কর মা, হ্যাঁ, তুই চাপবি চালে। আমি? কারণ তোর বয়স হয়েছে, তুই শুকিয়ে হালকাও হয়েছিস। হ্যাঁ, তুই যদি চালে চাপিস তাহলে কুমড়াও পাড়া হবে আর আমার ঘরটাও বেঁচে যাবে। হ্যাঁ রে বেটা, পড়ে যাব না তো? তোর মাথা খারাপ হয়েছে, তুই পড়লে আমি তোকে ধরবো না। আচ্ছা উঠবো। উঠ মা, উঠ। আচ্ছা উঠছি। মটকাতে উঠ, মটকাতে। একবারে উঁচাতে? হ্যাঁ মটকাতে বা। আরে ই গে মা, আগে মা, ওই তো ওই যে বড়টাকে মা। অত দূরেরটা? হ্যাঁ ওই যে মটকার উপর আছে না। যাবো আস্তে আস্তে, আস্তে আস্তে যা মা, আস্তে 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 যাবো। যা 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 যা। পড়ে বেটা, পড়ে গেলাম রে। আর বিয়ে করবি না? তোকে বলিনি তোর শেষ বিয়ে দিব? এটাই তোর বিয়ে দিব। মাকে মারলাম, মাকে মারলাম একটাই উদ্দেশ্যে, এই মাকে যদি না মারতাম তাহলে ওই সুন্দরী আমার ঘরে আসতো না। এই কথা, কে রে? তোর মাকে মারলি রে, হ্যাঁ, তো কি তোর হলো? বিচার হবে। কে কার বিচার করবে? গোদার বিচার কে করবে রে? হ্যাঁ বিচার হবে তো। আমার মা আমি মারবো না বাঁচিয়ে রাখবো, সেটা আমার ব্যাপার। আমার ব্যাপারে বেশি নাক গলাস না, নাহলে তোদের বাড়ি ঘর সব পুড়িয়ে ছাই করে দেবো আমি। মাকে মারলাম ওই সুন্দরীর জন্য। মানুষে বলে যে মা মরলে মা পাওয়া যাবে না, বউ মরলে বউ পাওয়া যাবে। এটা আমি বলছি সম্পূর্ণ রং নাম্বার। কি করে? মা মরলে মা পাওয়া যাবে, বউ মরলে বউ পাওয়া যাবে না। কারণটা কি করে হলো? মা মরেছে, এখন আমি এখানে বসে কাঁদবো, গ্রামের যতগুলো মাহাই আছে, মাসি আছে, মামি আছে, সবাই আসবে যে কি ব্যাপার রে গোদা কাঁদছিস কেন রে? আমার মা মরে গেছে এই জন্য কাঁদছি। তো পাগলা, তোর মা মরে গেছে তো কি হলো রে? আমি তোর কাকিমা না? তো হ্যাঁ, তো কাকিমা কাকি না বলে মা বলবি। আমি তোর মা হয় না? হ্যাঁ, তো মা হয় না বলে মা বলবি। তাহলে কতগুলো মা হলো? গ্রামের গোটা গ্রামের মধ্যে অর্ধেকটাই মা হয়ে গেল। আর এবার যদি আমার বউ মরে আর আমি যদি বসে বসে কাঁদি যে আমার বউ মরে গেল, বউ মরে গেল, গ্রামের কোনো লোক মেয়ে ছেলে এসে বলবে যে গোদা তোর বউ মরলো তো কি হলো, আমি তোর বউ হব? কেউ বলবে না। আর যদি জোর করে বলতে যাই তো পিঠে কুলা বাঁধতে হবে। তো এই জন্য বলছি মা মরলে মা পাওয়া যাবে, বউ মরলে বউ পাওয়া যাবে না। ভুল করে বাবা, বউকে কেউ মারিও না, দরকার হলে মাকে মেরে ফেলো। তাই এই মাকে এখানে রাখবো না। বৃষ্টি হয়েছে, খাড়ি ভর্তি হয়ে গেছে, এই খাড়িতে নিয়ে ভাসিয়ে দেবো, ঝামেলা মিটে যাবে।
মায়ের পালা শেষ, এবার হচ্ছে বইয়ের পালা। ওদেরকেও বনবাসে দিতে হবে। কই গো শুনছো? বলি কই গেলে গো ভূতের মা? ও ভূতের মা, এরা যে যাই কোথায়, কোনো সময়ের জন্য বাবা বাড়িতে একটাকে পাওয়া যায় না। বলি ভূতের মা, কই গো, আমায় ডেকেছো? কোন দিকে গো? কোন দিকে আছো? আমায় ডেকেছো? এটা আমার বউ গো। বউ তো না সমুদ্রের ঢেউ, দেখতে ভালো, চোখে দেখতে পাই না। আমি এখানে বসে আছি, ওই দিকে গিয়ে খুঁজছে। কোন দিকে গো? কোন এদিকে দিকে আছো? আমি, এদিকে। তুমিও না, কোন দিকে আছো? আইরে আমার কপালের, আরে তুমি চোখে দেখতে পাও না তো কানেও কি শুনতে পাও না? আমি এখানে বসে আছি, এদিকে এসো। আমায় ডেকেছো ভাতার? ভাতার, ওই আমি ডেকেছো ভাতার? এই যে তোমাদের শোল পাড়ার ভাষাই হচ্ছে ওটা। আরে ভাতারকে ভাতার বলতে হয় না, ওগুলো হচ্ছে ছোট ভাষা। স্বামী বলো স্বামী। তোমাকে ডেকেছি কারণ আছে। কি কারণ আছে? তোমাকে বিয়ে করা কতদিন হলো? 15-20 আমার- বছর হয়ে গেল। হ্যাঁ। এতদিন ধরে তোমাকে নিয়ে সংসার করলাম, ভালো মন্দ যা পেরেছি খাইয়েছি, যা পেরেছি পড়িয়েছি। আর আমি তোমার সঙ্গে সংসার করবো না, আর আমি আমার বাড়িতে রাখবো না। এখনই তোমার যা কিছু আছে সব কিছু বেঁধে নাও আর রাস্তা ধরে নাও। কোথায় যাবে, কি করবে, সেই জবাব আমার কাছে নেই। আমার একটাই কথা, আমি আর বাড়িতে রাখবো না। কি হলো? আমার দিকে না দেখে আমি যেটা বলছি সেটা শোনো। কেন গো? কেনর মানে আমার কাছে নেই, কেনর মানে দিতে পারবো না। আমি তোমাকে আর বাড়িতে রাখবো না, তোমাকে আর আমাকে ভালো লাগে না। কি বুঝলে? এক্ষুনি যা কিছু আছে সব কিছু বেঁধে নাও, রাস্তা ধরো। ভালো মানে যাবে না আমাকে পাঠাতে হবে? যাবো না, যাবে না? যাবো না, তুমি যাবে, তোমার 14 গোষ্ঠী যাবে। যাবো না, যাবে না? যাবো না। এটা কি আছে দেখেছো? এটা কি আছে দেখেছো? এমন করে মারবো না, তোমার মা বাবাকে কি দেখাতে পারবে না। আর নাহলে ভালো মনে চলে যাও। যাবো না, যাবে না, যাবো না। যাবে না, যাবে না, যাবে না। বলছি যে আমার হাতে সময় নেই, আমার মাথা গরম করিও না। মাথা কিন্তু আমার গরম হয়ে আছে। চলো বেরাও, বেরাও। যাবো না বলছি, যাবো না। এটা তো কোনো রকম করে তাড়লাম রে বাবা। এই চোখে দেখতে পায় না তো, ওইটা তো আবার 420। ও যাবার আছে কোথায় থেকে জানি। কই গো হুনুর মা? কি হলো গো শ্বশুরের বেটা ভাতার? এই যে শুরু হয়ে গেল। এদিকে এসো। দাঁড়াও, পায়খানা করে খাচ্ছি। পায়খানা করে খাচ্ছে মানে তুমি পায়খানা খাচ্ছ? কেন গো? বলছি যে পায়খানা করে খাচ্ছি। পায়খানা করে খাচ্ছি। ও পায়খানা করার পরে এখন বসে খাচ্ছ? হ্যাঁ, এই এমন ভাবে বলছো যে তুমি মনে হয় যে পায়খানাই খাচ্ছ। এদিকে এসো, খেতে হবে না, পরে খাবে। যাচ্ছি গো। এদিকে এসো। তাড়াতাড়ি এসো। কি হলো গো? আমরা বাবা এমনিতে মাথা গরম হয়েছে, তার মধ্যে তোরাও আমাকে পাগলা করে দিবি। কেন গো মাথা গরম কেন করছো? এটাও একটা বউ গো, চেহারা দেখালাও কাটিং শাটিং। ভগবান কি বলবো গো, ভগবানের কাছে কপাল বানিয়ে পেয়েছি বউ। এই যে কি হলো? এতক্ষণ কোথায় ছিলে? কেন বিড়ি বাজছিলাম। বিড়ি? হ্যাঁ। আর বিড়ি বাঁধতে হবে না। কেন গো? আর যদিও বাঁধো তাহলে এখানে নয়, বাবার বাড়ি গিয়ে। এতদিন ধরে তোমাকে নিয়ে আমি ঘর সংসার করলাম, ভালো মন্দ যা পেরেছি খাইয়েছি, যা পেরেছি পড়িয়েছি। হ্যাঁ। আমি আর তোমাকে বাড়িতে রাখবো না, এক্ষুনি তোমাকে এই বাড়ি থেকে বিদায় নিয়ে চলে যেতে হবে। বাড়িতে না রাখবা, না রাখবা বারান্দাতে রাখবা। বারান্দাটা কি তোমার বাবা করে দিয়ে গেছে? বারান্দায় রাখবো? আমার ডিহিতে থাকা চলবে না। কেন থাকবো না? মুখের দিকে তোমার আবার কম নাই, মুখে ধান দিলে ক্ষয় হবে। আমি আর ভাত কাপড় দেবো না, তোমার সঙ্গে সংসার করব না, এই জন্যই তোমাকে রাখবো না। ভাত দিবা না দিবা না রুটি দিবা? রুটি এই বাড়িতে কিচ্ছু পাওয়া যাবে না, কোনো কিছু পাওয়া যাবে না। একটাই জিনিস পাওয়া যাবে, যে এখান থেকে তোমাকে চলে যেতে হবে। একটা কথা বলবো, কি? তোমাকে না আমি অনেক ভালোবাসি। থাক, আর ভালোবাসা দেখাতে হবে না। একটা গান শুনেছি না আমি গো। তোমার গানটা এখন শুনবো না, আমার মাথা গরম করিও না। একটু শুনে নাও। আইরে আমার কপাল আছে, বলো বলো। না শোনালে যাবেই না। আচ্ছা বলো। ও স্বামী শুই না যাও, আমাকে লহিয়া আলাদা কইরা খাও। তোমাকে হ্যাঁ তোমাকে নিয়ে আলাদা করে খাবো? হ্যাঁ। তোমাকে আমি ঘরেই রাখবো না। কেন আমরা দুজন আলাদা খাবো?
কানে মাগি ভিন্ন খাবে, ভূত বান্দরকে যুদ্ধ করে দেব। না, বুদ্ধি তোমার ভালো, আমার এখানে গোগলা চলবে না। এই দাঁড়া ভাই, এই বন্ধ কর। দেখেছিস, থামো না গো। মাথা ফাটিয়ে দেবো। এই চলো চলো, তুমি গান তোমার বাবার বাড়িতে গিয়ে গাইবে, আমার বাড়িতে কোনো কিছু আর হবে না। চলো 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 বলছি। যাব না যে। যাবে না? না। যাবে না, যাবে না, যাবে কেন না। মারছো গো? তো কি করবো, পূজা করবো না ভক্তি করবো? তো কেন বিয়ে করেছিল আমাকে? বিয়ে করেছিলাম ভুল করে, হ্যাঁ, তোমার বাবা আর তোমার মা তো আমাকে ঠকে নিয়েছে। আমাকে ঠকে নিয়েছে। তোমাকে নাই আমাকে। কে জানে যে তোমার পিছনে আমার কুচ আছে, সামনের দিকে দেখেছি বাবা, তালা- পিছন দিকে দেখলে তো আমি বিয়ে করতাম। আমি আগে যেরকম ছিলাম সেরকম করে দাও। কোন রকম? আগের চেয়ে এখন ভালো হয়েছো। ও তাই? হ্যাঁ, আগে পাতলা ছিল, এখন মোটা হয়েছো। যাও ঠিক আছে, যাও, লক্ষ্মী সোনা মা আমার। ঠিক আছে বেটা। বউকে ছেড়ে দিলে মা বললে কি হবে গো? ওর সঙ্গে তারা সম্পর্কই আমার থাকলো না। যাক, বইয়ের পালা শেষ, মায়ের পালা শেষ। এবার কাজ, তালপাতার ঘর আগুন জ্বালিয়ে পুড়াতে হবে, গোদ পরিষ্কার করতে হবে, মাথা নেড়ে করে 7.5 ইঞ্চি গর্ত করে লঙ্কা লবণ আদা এবং লবণ দিয়ে পরিপূর্ণ করে বর্ষে যেতে হবে। তাই সম্পূর্ণ কাজ একসঙ্গে শেষ করে আমি যাবো ওই ঘাটের উপর ওই সুন্দরীকে বিয়ে করতে। দেখতে দেখতে তো অনেক বিলম্ব হয়ে গেল, কিন্তু গদাবীর তো এখনো এলো না। তবে কি গদাবীর আর আসবে না? না না, আমি যদি গদাবীর অপেক্ষায় থাকি হয়তো পৌঁছাতে পারবো না। বর সেজেছি গো, বর। সুন্দরী বলেছে বর না সেজে গেলে বিয়ে করবে না, তাই বর সেজে গেছি। তবে আমার বিয়ের তো বাবা বরযাত্রী কেউ নেই, হঠাৎ বিয়ে, তো এখন কাকে বলবো বরযাত্রী যেতে? তো আমি নিজেই বর, নিজেই বরযাত্রী। তো বাজনা পার্টিটাকে দিতে হবে, না হলে হবে না। আরে ওই ওই বিয়ের বাজনা বাজাবি? আগেকার বাকি আর আজকের নগদ একসঙ্গে দিয়ে দেবো, কোনো টেনশন করিস না। বিয়ের বাজনা বাজা তাহলে। আর যেতে হবে কোনখানে জানিস? ওই নদীর ধারে, ওখানে আমার বিয়ে হবে। তাহলে বিয়ের বাজনা বাজা, বাজা। বাজা, জোরে বাজা, জোরে বাজা। আরে আমাকে তো নাচতে হবে। দাঁড়া, আর একটা ঢোলে বাড়ি দিবি না। বললাম না যে একটা ঢোলে বাড়ি দিবি না? হ্যাঁ, ঢোলে বাড়ি দিবি। শোন, ঢোলে বাড়ি দিবি কখন? যখন সিঁদুর দান করবো তখন। এই যে সুন্দরী, তুমি এসেছো গদাবী? না এসে পারি? গদাবী, হ্যাঁ বলো। যেই কর্মগুলো করতে বলেছিলাম তুমি করেছো? মাকে চাল কুমড়ো করে মেরেছি, বউকে বনবাসে দিয়েছি, ছেলেকে মাকালি থানে নিয়ে গিয়ে বলে দিয়েছি, তালপাতার ঘর আগুন জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছি। এই যে দেখো, গোদ পরিষ্কার করেছি। গদাবী, আমি তোমাকে বিয়ে করতে পারবো না। কি? আমি তোমাকে পরীক্ষা করছিলাম। আমার এতগুলো ক্ষতি করার পরে তুমি বলছো আমাকে বিয়ে করবে না? আমি সবকিছু তোমাকে ফিরিয়ে দেব। আমি অন্য কিছু চাই না, চাই তোমাকে। আমাকে হ্যাঁ, তোমাকে। আমাকে পেতে গেলে তোমাকে জলে নামতে হবে। জলে নেমে ধরতে হবে? হ্যাঁ। এ তো আমার সামান্য ওরে ব্যাপার। হাঁটু জলে এসো গদাবী, তবে দিব ধরা। সুন্দর নই রে বেঘুলায় আমি রে। এসো গদাবী। আরে হাঁটু জলে গেলাম কন্যা, তবু না দাও ধরা, সুন্দরী না রে, বেহুলা না রে। না এসে বেহুলা না গদাবী, ধরা দাও, না। বেহুলা। আরে কোমরে জলে এসো গদাবীরি, তবে দিব ধরা। সুন্দর নই রে বেঘুলায় আমি রে।
আরে কমর জলে গেলাম কন্যা তবু না দাও ধরা সুন্দরী না রে বেহুলা না রে না এসো না গো দেবী, পারবে না আমাকে ফাঁকি দিয়ে দে না। দাও ধরা দাও না। বেহুলা ওরে সাঁতার জলে এসো গদাবীর, তবে দিব ধরা সুন্দর নই রে বেখুলায় আমি রে। তোমার ছলাকল আমি সমস্ত কিছু বুঝতে পেরেছি সুন্দরী। গদাবীর, তুমি যেটা ভেবেছো সেটা আমি হতে দেব না। তুমি মনে মনে ভেবেছো যে এইভাবে গোদাবীরকে সাঁতার দিতে 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 নিয়ে যাব। আমি তো কলার ভেলায় আছি, আর গোদাবীর সাঁতার দিবে। সাঁতার দিতে দিতে যখন আর হাত পা ওর অবশ হয়ে যাবে, তখন ও জলে ডুবে মরে যাবে, সেই সুযোগ আমি পালিয়ে যাব। আমি তা হতে দেব না সুন্দরী। গদাবীর, নাম আমার গোদাবীর। না গদাবীর, আমি তোমাকে পূর্বেই বলেছিলাম না, আমি যদি তোমাকে না পাই তাহলে আমি অন্যের হতে দেব না। তাই এবার দেখো আমি কি করছি। না। এই মুহূর্তে আমি ঝম্প দেব, তোমার কলার ভেলা ভেঙে আমি চুরমার করে দেবো। না। তোমার মৃত্যু স্বামীকে আমি ছুঁড়ে ফেলে দেবো। না গো, তুমি আমার না। হাত থেকে তোমাকে কেউ বাঁচাতে পারবে না। তুমি এত তাই এই ক্ষতি দেখো, করো না। এই দেখো সুন্দরী, না। আমি দিলাম তোমার ভেলার উপরে ঝম্প। আরে যাও যাও গদাবীর, তোমায় দিলাম অভিশাপ। এই খাটির উপরে হইয়া থাকো তুমি, এই জলেরই গা। জয় মা মনসা দেবীর জয়। যেদিন আসবো স্বামীকে নিয়ে, সেদিন পুনরায় প্রাণদানে পাবে তুমি ফিরে। একই একই দেখছি, আছে স্বামী যেন কঙ্কালি পরিণত হতে চলেছে। সর্বঙ্গ শরীর যেন স্বামীর পচে গেছে। তবে কি স্বামীকে আমি আরে ফিরে পাবো না? না না, ওরে পচিয়া খসিয়া গেল স্বামীর অঙ্গ। ওরে হায় ওরে দারুণ বিধি, আমার বিধি হইল বামে স্বামীর। না না, আচ্ছা স্বামী অমন করে পচে গেছে বলে স্বামীকে আমি ফেলে দেব না। এই খাতে বসে আমি স্বামীর অস্থিগুলো ধুতো করব। ওরে স্বামীর অস্থি ধুতো করি, এই না খাটে বসে স্বামী। আরে মস্ত খাদা ছিল স্বামীর, সোনা নারী কেলি স্বামীর। আর নয়ন দুটি ছিল যেন আকাশের তারা স্বামীর। আরে একে একে অস্থি আমি থুতো যে করিলাম স্বামীর। ওই আমার স্বামীর অস্থি ধুত হলো সবাই, দেবের উলরি ধ্বনি স্বামীর। জয় জয় মা মনসা দেবীর জয়, জয় জয় মা মনসা দেবীর জয়, জয় জয় মা মনসা দেবীর জয়। স্বামীর অস্থি ধুত করে গলায় করিলাম ধারণ, কিন্তু একে সম্মুখে দেখি আছে একটি নদীর তিনটি ধারা। হে ঠাকুর, কি করব আমি? কোনি ধারা দিয়ে যাব? মনে পড়েছে সেই মা মনসারই কথা। মা মনসা বলেছিল আমাকে, বেহুলা ভাসিতে ভাসতে যেথায় দেখতে পাবে ত্রিবেণীর বাঁক,
যেই থালা দিয়ে বয়ে যাবে খারের গন্ধ, সেই থালা দিয়ে গেলে পাবে তুমি নেতুলা মাসিকে। এই তো সেই থালা। না না, আমি দেরি করব না, যাই দেখি নেতুলা মাসি কোথায় কাপড় ধুতো করে।